তুমি? শোনো, আমি না আজ রাত্রে তোমাকে স্বপ্নে দেখেছি। এসব আপনি কি বলছেন? আপনি জানেন আমার মেয়ে আছে? মেয়ে আছে তো কি হয়েছে? এই দেখো, তোমারও বর নেই আর আমারও বউ নেই, তাই আর কি আমরা একসঙ্গে সংসার করতে পারি না। দুলাভাই দেখেন, আমার মেয়ে যারা যদি জানতে পারে কি কেলেঙ্কারি হবে জানেন? মেয়েকে বুঝিয়ে বলতে হবে, আমাদের দুজনের একটা জীবন আছে না, আমাদের জীবন কি এমনি ভাবে ব্যর্থ হয়ে যাবে? তুমি আমার কাছে থাকবে, আমি আর তুমি শুয়ে শুয়ে কত কত মধুর কথা বলবো। দুলাভাই, আপনার স্ত্রী কিন্তু আমার বোন। তাতে কি হয়েছে? আমিও তো তাকে ভালোবাসতাম, তাতে কি হয়েছে? কিন্তু এখন তো সে নেই, নেই বলে কি জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে? তোমাকে তোমাকে আমি যখনই দেখি, তোমার মুখটা মনে পড়লে দুলাভাই দেখেন, আমার এসব কথা ভালো লাগছে না। আমি এখন রান্না করতে যাব, আমার রান্নার কাজ আছে। ঠিক আছে, আমি না হয় তোমার রান্নার কাজে হেল্প করব, তরকারি কুটে দেবো, মাছ কুটে দেবো, আবার পাতানোর সময় আমি কাঠগুলো ভিতরে ভিতরে চুলের ভিতরে ঢুকিয়ে দেবো। ভাই এসব কথা আমার ভালো লাগছে না, আমি চললাম। শোনো, আমি তোমাকে এই যে, আরে শোনো না গো। দুলাভাই, দুলাভাই, যে কোনো সময় আমার মেয়ে চলে আসতে পারে। মান করো কেন, আরো দেব শোনো, মন পাখিরে শিকল বেঁধে তোমার পিঞ্জরায় গো, তোমার পিঞ্জরায়। দুলাভাই, আপনি কি করছেন? আমার মেয়ে যারা এসে পড়বে। হ্যাঁ, তা আসুক না, কি হয়েছে? মেয়ে কি জানবে না? আর না কাল তো জানবেই। আরে খালু, আপনি কখন এলেন? এই তো এই একটু আগে, মানে তোমার মাকে না দেখতে পারলে, না না শুধু তোমার মা না, তোমার মা এবং তুমি, তোমাদের সবাইকে না দেখতে পারলে আমার মনটা না একটু ভালো লাগে না, তাই চলে এলাম। একদম ঠিক করছেন খালু। এই যে আপনি আমাদের বাসায় মাঝে মাঝে আসেন, আমাদের খোঁজ খবর নেন, জানেন আমি না কখন আমার বাবার অভাবটা বুঝতেই পারিনি। এই শুনেছো মেয়ে কি বলে, বুঝেছো? দুলাভাই, না না, যাই হোক খালু, আপনি কিন্তু আজকে না খেয়ে যাইতে পারবেন না, আপনি আজকে আমাদের বাসা থেকে খাইয়ে তারপর যাইবেন। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু খেয়ে যাব না, কিছু নিয়েও যাব। নিয়ে যাবেন মানে? নিয়ে যাবো মানে ওই মানে আমার ছেলের জন্য আমি খাবো, তার জন্য কিছু নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা শোনো, তুমি কিন্তু খালুর যা চাই তাই একটু দিয়ে দিও। মানে? বুঝতে পেরেছো, মেয়ে কিন্তু সব বোঝে। আচ্ছা খালু, যাই হোক, আপনি তাহলে খাইয়ে যান আর নিয়েও যান। আচ্ছা 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 আচ্ছা। এই শোনো, ওই একটা কথা বলবো। আহা, তুমি খেপে যাও কেন? দেখো না, ভালোবাসা মোরে ভিখারি করেছে,
তোমাকে করেছে রানী। দুলা ভাই এসব কিন্তু একদম ভালো লাগছে না আমার। শোনো শোনো শোনো, এই মেয়ে কিন্তু সব বুঝে গেছে। তাহলে এক কাজ করি, শোনো, যদি তুমি রাজি থাকো তাহলে কিন্তু আমি এই কাজই ডাকতে পারি। দুলা ভাই রাখছো কেন? শুনছো হাসান ভাইয়ের বাপ নাকি একটা বিয়ে করতে চায়। কি কো? হ্যাঁ আমি শুনলাম তো। তারে আরে ছোট ভাই, তোমরা কেমন আছো? এই তো ভাই, আপনার কি অবস্থা? একটু দাঁড়া ভাই। আচ্ছা ভাই। হ্যালো জানা, কি হয়েছে? ওই কই তুই? তুমি আমার শুধু শুধু তুই তুকারি করো কেন? তোরে আমি তুই তুকারি করতেছি? তোরে যদি এখন সামনে পাইতাম না, তোরে ঝাড়ু দিয়ে পিটাইতাম। আমি কি করছি যে তুমি আমার ঝাড়ু দিয়ে পিটে বা? তুই কিছু করস নাই, যা করছে করছে তো তোর বাপ। আমার আব্বা কি করছে? তুই আমার সাথে প্রেম না করতে পারে তোর বাপরে লেলাই দিছিস না? হাই হাই, কি কও? আমার আব্বা তোমার সাথে প্রেম করতে চায়? আরে গাধার বাচ্চা, তোর বাপ কেন আমার সাথে প্রেম করতে চাইবে? প্রেম তো করতে চায় আমার মার সাথে। কি কও তুমি এইসব? আমার আব্বা তোমার মার সাথে প্রেম করতে চায়? আমি ঠিকই বলতেছি। শোন, তুই কই আসছিস এখন? তুই এক্ষুনি আমাদের বাসা থেকে এসে তোর আব্বারে নিয়ে যা। আর যদি না নিয়ে যাস না, আমি কিন্তু তোর বাপেরে খাবারের মধ্যে বিষ দিয়ে মাইরে ফেলবো। না, 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 তুমি এই কাজটা করো না যারা। আমার বাপ মরে গেলে আমি কারে নিয়ে থাকবো? আমি আসতেছি। আচ্ছা তুই কই আসছিস? তাড়াতাড়ি আমার বাসায় আয়। আমি আসতেছি। আব্বা 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 আব্বা। কে আব্বা আব্বা করে চিল্লাতেছিস কে? নে মরে খা। আরে রাখো তোমার বই, আগে তুমি বলো যারা আমার আব্বা কি বাইসে আছে না তুমি তাকে মাইরে ফেলছো? ভাগ্যিস তুই আইসোস। তুই এক্ষুনি তোর বাপরে নিয়ে আমাদের বাসা থেকে বাইর হ। শোনো, আমি আমার আব্বাকে ঠিক নিয়ে চলে যাব। আগে তুমি বলো তুমি আমার ঘরে কবে যাবা? না, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। তোর বাপ হচ্ছে 420 আর তুই হচ্ছে তার চেয়ে বড় 420। আরে রাখো তুমি, আমার আব্বা 420, আমিও 420। তবে তোমাকে একটা কথা যারা আমি ঠিকই বলে যাই, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি কিন্তু তোমাকে আমার ঘরে চিরদিনের জন্য ঠিকই নেব, কথাটা তুমি মনে রাখো। শোন, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। তুই এক্ষুনি তোর বাপরে নিয়ে আমাদের বাসা থেকে বাইর হ। আচ্ছা, আমি আমার আব্বাকে নিয়ে যাচ্ছি। আব্বা আব্বা শালা আসছে আমাকে বিয়ে করতে। শোন, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। শালা 420। আব্বা, তুমি কি শুরু করছো আব্বা? তুমি নাকি খালারে বিয়ে করতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি তোর তোর খালারে বিয়ে করবো, 100 বার করবো। তাতে কি হয়েছে? কি হয়েছে সাথে? তুমি যদি খালারে বিয়ে করো, হ্যাঁ। এই মানুষের মুখ দেখাবো কি করে মানুষের সামনে? উফ, মানুষের কথা আমাদের কিচ্ছু যায় আসে না। তোর খালা খুব অল্প বয়সে তার স্বামীকে হারাইছে, সেই জন্যে তাকে দেখতে হবে। তার একটা মেয়ে সন্তান রয়েছে, তার দেখাশুনো করবো আমি, তা না হলে অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে আব্বা, মা যে কয়দিন আগে মরে গেল, মা যে তোমার কত ভালোবাসতো, আর মা মরতে না মরতে তুমি এই যে খালারে বিয়ে করতে চাও, তোমার কি মার প্রতি একটু ভালোবাসা নাই? তোর মার প্রতি আমার অনেক ভালোবাসা ছিল বলেই তো এখন আমি একটা বিয়ে করতে চাচ্ছি। এখন আমি কি করব? আমি তো এখন একেবারে একা হয়ে গেছি। আমার মনটা তো একেবারে অসুবিধা বোধ করি আমি। আব্বা, তুমি যদি কালারে বিয়ে করো, আমি কিন্তু বলে রাখলাম, আমি কিন্তু বিষকে আত্মহত্যা করব। কি? তুই আত্মহত্যা করবি? তুই আত্মহত্যা করবি কর, আমি তোর খালাকে বিয়ে করে আর একটা সন্তান জন্ম দেবো, এটা তুই জেনে রাখিস। তোর মতো ছেলে আমার দরকার নেই, যা। আব্বা, তুমি যদি খালারে বিয়ে করো না, এই গ্রামবাসী ছিল না, এই গ্রামবাসী আমাকে কিন্তু ঝাঁটা দিয়ে বাইরে দেবে। আহ
মানুষের কথা আমাদের কিচ্ছু যায় আসে না। এটা ধর্মের জায়েজ আছে, এটা করা যাবে, বিয়ে 100 বার করা যাবে, মানুষের কথা আমাদের কিচ্ছু যায় আসে না। তার মানে তুমি খালারে বিয়ে করবাই? হ্যাঁ, আমি তোর খালাকে বিয়ে করব। যদি তোর খালাকে আমি বিয়ে না করতে পারি তাহলে তুই জেনে রাখ আমি আত্মহত্যা করব। এই আমি বলে গেলাম। যা তুই রেডি কর, আমি তোর খালাকে নিয়ে আসছি। আমার আব্বার এই যে কিসে পাইলো রে খোদা, আল্লাহ। আব্বা মা, তুমি তো ভালোই বিশ্বাসঘাতক। মানে আমি কি করলাম? আব্বা মরতে না মরতেই তুমি খালুর সাথে প্রেম করতেছো, খালুরে বিয়ে করার জন্য লাফালাফি করতেছো। হায় আল্লাহ, এ তুই কি বলছিস? আমি কেন তোর খালুকে বিয়ে করতে যাব? হ্যাঁ, তোর খালু তো আমার জন্য পাগল। তুই আমারে এত বড় বেঈমান মনে করলি? আমি কি বলতেছি তুমি বুঝতেছো না? না, আমি শোন, আমি তোর বাবারে ভালোবাসিছি। আমি কোনোদিন আমি তারে বিয়ে করতে পারবো না। আমি তারে কখনোই ভালোবাসিনি। আরে তোর খালুই তো আমারে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমি আমি এখন কি করতে পারি বল? তুমি এখন কি করবে মানে? এরপর যদি খালু আসে তোমার এই ধরনের উল্টাপাল্টা কোনো ধরনের বাজে কথা কয়, তুমি দা দিয়ে তার কলাটা নামাই দিবা, নাহলে বিষ খায় মাইরে ফেলাবা। ঠিক আছে, আমি এখন থেকে তাই করব। পাখি, পাখি, ওই তো এসে গেছে। দাঁড়া, আমি তাওটা নিয়ে আসি। আমি আসতেছি, আমি আসতেছি। ঠিক হইছে, আজকে খালুর খবর আছে। যাক, ভালোই হইছে, আমার বুদ্ধিটা কাজে লাগছে। আজকে বুঝবে খালু। দেখেন দুলাভাই, আর আপনি আমাকে এভাবে ডাকলে আমি কিন্তু এক কোপে আপনার গলা নামাই দেবো। কি? তুমি আমাকে খুন করতে চাও? আচ্ছা, আপনি কি শুরু করেছেন বলেন তো? কি? হ্যাঁ? আমার মেয়ের কাছে আমার মান সম্মান থাকতেছে না, এই এলাকাবাসীর সামনে আমার মান সম্মান থাকতেছে না। কি শুরু করেছেন আপনি? দেখো পাখি, আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি কোনো মান সম্মানের দিকে হাত তাকানোর সময় নাই। আমি তোমাকে বিয়ে করবই এবং আমার ঘরে নিয়ে যাব। শোনেন, আমি আবারও বলতেছি, কিন্তু আবার যদি এরকম পাগলামি করেন, আমি কিন্তু এই দাও দিয়ে আপনার একটা কোপ দিয়ে আপনার গলা কিন্তু আমি নামাই দেবো। গলা নামিয়ে দেবে? শোনো, কোনো রকম আমি ভয় পাইনি। আমিও প্রস্তুত আছি। এই যে, এই দেখো, এই 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 যে আমার হাতেও এই বিষের বোতল। এই বিষ খেয়ে আমি এখানে আত্মহত্যা করব যদি তুমি আমাকে বিয়ে না করো। আপনি কি বলছেন দুলাভাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়ে জারার সাথে একটু কথা বলে দেখি। খালা, তোমার একটা কথা ভালো করে আমি বলে দিচ্ছি খালা, তুমি যদি আব্বারে বিয়ে করতে রাজি হও খালা, আমিও কিন্তু এই যে বিষের বোতল নিয়ে আসছি। হ্যাঁ? আমি কিন্তু বিষ খেয়ে আত্মহত্যা করব। হ্যাঁ? আর আমি যদি মারা যাই তাহলে কিন্তু তুমি খালা অ্যাটেম্প টু মার্ডারের কেস খাইয়ে ছাড়বা। আমি তোমাকে বলে দিলাম। সে কি, তুই বিষ খাবি? হ্যাঁ, আমিও বিষ খাবো, আমিও বিষ খাবো। তুমি আর খালা যা শুরু করছো তাতে তো আমার বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় দেখতেছি না। বুঝতে পারছো? কি যে করি? বাবা শোন বাবা, আমি একটা কথা বলি, তোদের কাউকে মরার দরকার নেই। আমাকে নিয়েই যখন তোদের এত সমস্যা, তখন আমি 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 তো এই বিষ খেয়ে আমি আত্মহত্যা করবো। তাহলে খালা, কি? খালা, খালা, কি? খালা, খালা, শাহজাহান, তোর হাতের বিষ ওর নিয়ে যদি খেয়ে মরে যায় তাহলে তোর নামে কেস হবে, তুই মার্ডার কেসের আসামি হবি। দাঁড়া দাঁড়া, হ্যাঁ। আব্বা আগে দেখি খালার পালস আছে কিনা। দেখ। তোমার কি হয়েছে মা? আব্বা, খালা নাই। তোমার কি হয়েছে মা? তোমার কি হয়েছে মা? মা, তুমি কথা কও না কেন মা? মা যারা, আমি তো মরিনি। দেখেছিস, এরা বাপ বেটা 420, 20টাও নিয়েছে নকল। ঠিকই বলেছো,
ওরা বাপ বেটা দুজনেই 420। যাই হোক না, তুমি কিন্তু মরো নাই। মৃত্যুটা ছিল নকল।